আসসালামু আলাইকুম। হাজির হয়েছি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাঁকরোল আর আলু। তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। কাঁচামরিচ আর পেঁয়াজ কিছুটা সফট হয়ে আসলে দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হালকা একটু ম্যাজিক মশলাটা চাইলে তরকারি নামিয়ে নেওয়ার একটু আগে দিতে পারেন। আমার মনে থাকে না বিদায় আগে দিয়ে দিয়েছি। মশলা কষিয়ে মশলার উপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি বলক উঠে আসলে দিয়ে দিব কেটে রাখা কাঁকরোল আর আলু আর কাঁকরোল আমি একই সাইজ মতো কেটে নিয়েছি দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন তরকারি কষানো হয়ে গেছে। ঢাকনা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। কষানোর জল শুকিয়ে গেছে। এখন রান্নার জন্য একেবারে পানি দিয়ে দিব। পানি দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব 20-25 মিনিটের মতো। ফিরে আসলাম 20-25 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো ঝোল হয়ে গেছে, তরকারি মজে গিয়েছে। লবণ দেখে নিয়েছি, লবণ একটু কম হয়েছে। আপনারা অফ ক্যামেরা লবণ দেখে লবণ দিয়ে দিবেন। তো আমার রান্না শেষ আজ এ পর্যন্ত। আপনারা সবাই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে ফলো দিবেন। আমার অনেক নোয়াখালীর ভাইয়া আপু আছে, সবার ভিডিও ভাইরাল হয় কিন্তু আমার হয় না।